ওয়েলকাম টু যুববার্তা ইউটিউব চ্যানেল। আজকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমার যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্কোর ভালো হয়ে থাকে, তবুও তুমি চাকরিটা না পেতেও পারো। এই বিষয় নিয়ে আলোচনা করব, কেন পাবে না এবং এই চাকরি পেতে গেলে কী করতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তুমি যদি এসটি, ওবিসি অ্যান্ড এসসি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার কাস্ট সার্টিফিকেটটা একবার ভেরিফিকেশান করে নেবে। কারণ বর্তমানে রাজ্য সরকারের হাতে প্রায় 45,000 ভুয়ো কাস্ট সার্টিফিকেট তাদের সন্দেহ তালিকায় চলে এসেছে, এবং সেই তালিকায় যদি তোমার জাতি বা তোমার সার্টিফিকেটটা থাকে, তাহলে অবশ্যই তুমি চাকরিটা পেয়েও ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে বাদ দেওয়া হতে পারে। তাই অবশ্যই কী করতে হবে আজকে আমি এই ভিডিওতে অবশ্যই বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে। এছাড়াও বলবো, যারা ফ্রেশার মানে যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির পরীক্ষাটা দিয়েছিলে, তাদের কি চাকরিটা হবে, না যারা এক্সপিরিয়েন্স আছে তারাই চাকরিটা পেয়ে যাবে? এরকম বলছি কারণ যে কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে যে বলেছিল তাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট আসবে, কিন্তু দেরি হবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো মাথা ব্যথাই নেই, এবং তারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট তারা বাতিলও করতে পারে। হতেও পারে যারা 2016 সালে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে চাকরিটা দিয়ে দেবে, কিন্তু যারা ফ্রেশার তাদেরকে না দিতেও পারে। এমন বলছি কারণ যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টের অপেক্ষায় বসে আছো, তারা তারা অন্য কিছু দিকে মন লাগাতে পারছো না এবং অন্য কিছু প্রিপারেশন করতে পারছো না, কারণ আমাদের রেজাল্ট আটকে রাখা হয়েছে। তাই এইসব আমি মনে করি তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টটা বাদ দিয়েই তোমরা অন্য কিছুর জন্য প্রিপারেশান শুরু করো, কারণ এটা প্যানেলটা ক্যান্সেলও হতে পারে। যদি ক্যান্সেল হয়ে যায় তখন অনেক অসুবিধা হয়ে যায়। তাই তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টের অপেক্ষা না করে অন্য কিছু এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও, এতে তোমাদেরই ভালো হবে। তোমরা হয়তো জানো, গতকাল শিক্ষাকর্মীরা আন্দোলনে নেমেছিল, কিন্তু এখানে কোনো প্রেশার না ছিল। সবাই ছিল 2016 সালের প্যানেলে বাদ যাওয়া শিক্ষাকর্মী, এবং তাদের দাবি ছিল 16 মাস ধরে বেতনহীন অবস্থায় থাকা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে বেতন চালু করতে হবে, এবং ছিল অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদের নিয়োগ চাই। কিন্তু এখানে কোনো ফ্রেশারদের মানে নতুনদের কথা বলা হয়নি। এর কারণেই হয়তো যারা 2016 সালে বাদ গিয়েছে তাদের চাকরিটা দিয়ে দেবে, কিন্তু যারা ফ্রেশার নতুনভাবে পরীক্ষা দিয়েছিল তাদের হয়তো আর চাকরিটা না দিতেও পারে। তাই এইসব চিন্তা করে কোনো লাভ নেই। দেখা যাক রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। রেজাল্ট এলে পরেই সব পরিষ্কার হয়ে যাবে। রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। রেজাল্ট এই মাসেরই 15 থেকে 20 আগস্টের মধ্যে যদি চলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে এই প্যানেলটা প্রায় 2027 পর্যন্ত গড়ে যেতে পারে। তাই তোমরা 17 আগস্ট একটা বড় আন্দোলনের ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় সমস্ত এক্সামেরই ক্যান্ডিডেটরা থাকবে, যেমন ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, পিএসসি সমস্ত সাথে থাকবে। তাই তোমরা অবশ্যই এই মিছিলে অংশগ্রহণ করবে এবং তোমাদের দাবি সরকারকে জানাবে। এই আন্দোলন করার পর হয়তো রেজাল্ট আসতেই পারে, কারণ আন্দোলন ছাড়া কোনো সরকারই তাদের কাজ শুরু করে না। তাই আমাদের এইটাই পথ, আন্দোলন করে আমাদের রেজাল্টটা নিয়ে আসার। তাই অবশ্যই তোমরা এই আন্দোলনে অংশগ্রহণ করবে এবং তোমাদের নিজের নিজের দাবি করবে। তাই এই ভিডিওটিতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের মন্তব্য করতে ভুলবে না।